মাথা ঢুকছে দেখো, এ মিনিটে মিনিটে উদাসী হয়ে যায়, তবু কথা কানে যাচ্ছে না। কথা কানে যাচ্ছে না, মাথা একদম হাতে বলে দিচ্ছি, মাথা কেন দিচ্ছি? আবার রোয়াব আছে, তো এখানে বসে আছো কেন? হাওয়া খাচ্ছি। হাওয়া খাচ্ছ? আমার ঠাকুমা বলতো নেই কাজ তো খই বাজ। ঠাকুমা ভাজ তো খই, ওই জন্য বলছি। তা সে যাই হোক, এখানে হাওয়া খাবার কি আছে? এখানে হাওয়া খাবার কি আছে? তোমার কি অসুবিধা হচ্ছে কি? তোমার তোমার কাজ কি নেই, অসুবিধা হচ্ছে কি? হাওয়া খাচ্ছ তবু তো ঘাম হচ্ছে। তা কোন কাজটা বাকি আছে? কোন কাজটা? হ্যাঁ, সব কাজ তো করে রেখে তারপরে এসছি নাকি? আমার একটু কোথাও বসতে ইচ্ছে করে না, একটু শান্তির মতো এক জায়গায় বসে থাকতে ইচ্ছে করে না। সবসময় আমাকে নড়ে চড়ে বেড়াতে হবে কি? সচল থাকতে হবে, মেশিন যেন চালু থাকে। স্নান করে মানুষ খায়, তুমি আমার খিদে পায়নি। খেতে দিয়ে চলে এসছো, খেতে দিয়ে তা সেখানে তোমাকে তো জিজ্ঞাসা করলাম আর কিছু লাগবে, তা তুমি তো বললে যে না, লাগবে না। গল্পটা তা না, তোমার কাছে বসে থাকতে হবে? তুমি কি খেতে- বাচ্চা ছেলে নাকি? খেতে দিয়ে বসে থাকতে হয়, খেতে দিয়ে কোথাও যেতে নেই। যেতে নেই? না, আমি অতক্ষণ বসে থাকতে পারবো না। 1 ঘন্টা ধরে বসে বসে তুমি খাও, তো পাশে 1 ঘন্টা বসে কে থাকবে? কি করবো বসে বসে? তুমি কি হাওয়া খাচ্ছ? দক্ষিণের হাওয়া না উত্তরের হাওয়া? জানি না কোন হাওয়া হাওয়া আসছে, তাই একটু এসে বসেছি। ঘরে একদম টেকা যাচ্ছে না গরমে। এখানে প্রকৃতির হাওয়া অনেক ভালো। না, তোমার উত্তর দক্ষিণের হাওয়া তোমার শ্যুট করবে না, তোমার একটু ঘূর্ণি ঝড়, সাইক্লোন, তো সে হচ্ছে কই? টর্নেডো, হলে তো ভালো। ওরকম হাওয়ার মধ্যে তোমাকে বসতে হবে। যাতে উড়িয়ে নিয়ে চলে যায় কি? না না, মাথা তোমার যাতে ঝামেলা খতম। মাথা যাতে ঠান্ডা হয়, এই দেখবে, এই দেখো মাথা কোনো একদম ঠান্ডা হয়নি। মাথা একদম হাতে বেলা বলে দিচ্ছি। সবসময় মাথায় সেটা কিছু কাজ করবো, পিছন থেকে মাথায় টোকা মারবে। টোকা মারেনি, আমি দেখেনি মাথা কতটা গরম আছে, সেই অনুযায়ী তো কথা বলতে হবে না। তুমি খেয়ে দিয়ে উঠে তোমার কাজ নেই? হ্যাঁ, তুমি গরমের সময় হ্যাঁ আমি কি করছি তুমি দেখতেছো? আমার কাজ তো হচ্ছে খেয়ে খেয়ে দিয়ে উঠে তো আমার কাজ হয়ে গেছে ঘুমাও না একটু, খেয়ে দিয়ে উঠে। যে তুমি কোথায় গেলে। আমি যে ঘরেই আছি, ঘরে একটা ঘর থেকে আরেকটা ঘরে গেলে আবার বলে যেতে হবে নাকি তোমাকে? দুপুরবেলা কোথায় যাবে? সেই সেই ভাড়ার ঘরে এসে, গুদাম ঘরে এসে বসে আছো। ঘর ঘর ভাড়ার ঘর, আবার গুদাম ঘর? এখানে এখানে আমি যখন আসি একটা করে কোকিল ডাকে, আর তুমি আসতে গিরগিটি দেখতে পাচ্ছি তো। কোকিল তোমার বন্ধু তাই আসে, গিরগিটি আমার বন্ধু তাই এসছে। বক বক মাছ ধরতে এসছে, গিরগিটি তোমার বন্ধু? তো কি বলবো? তুমি আসলে কোকিল আসে, আমি এসছি গিরগিটি এসছে, তা কি বলবো? আর যেটা দেখছি সেটা বলছি। যেটা দেখছি সেটা বলছি। আর গিরগিটি যদি তোমার বন্ধু, এই তুমি যাও তো, ঘুমাও যাও। আর একটু আমি আবার একটু একা থাকতে দাও, যাও। কি কি যেন মুহূর্তে মুহূর্তে রং পাল্টায় গিরগিটি। ও আচ্ছা, আমার জিকে নলেজ আমার ভালো না, বুঝতে পেরেছ? বলবে একটু। সে হোক, ব্যাপার হচ্ছে এই জঙ্গলের পাশে বসে আছো, আজকে শনিবার না? তা কি হয়েছে? শনিবারে তাই তো ঘরেই বসে আছি। যখন ক্লাস 1-এ পড়তাম, 1-2-তে পড়তাম, রেডিওতে একটা অনুষ্ঠান হতো, শনিবারের বারবেলা। তা সেই থেকে শনিবার হলে আর দুপুরের পর হলে যেন কি বলতো, তার ভয় ভয় ভীতি ভীতি লাগে। খুব ভয়। ভূতের গল্প হতো রেডিওতে, তুমিও তো জানো না? তা কি হয়েছে? তোমার হয়তো মনে নেই, তাই বলছি আর কি।
এই শনিবারে চুল টুল না বেঁধে এরকম বসে আছো, হ্যাঁ? বাতাস লাগবে না? ঘরের ভিতরে ঘরের ভিতরে কোথায়? তোমার ঘর তো জঙ্গলের ভিতরে, হ্যাঁ? বকটা কোথায় গেল? খাওয়া হয়ে গেছে, চলে গেছে। তাহলে দেখো, একটা বকও বোঝে সময়ের মূল্য কত। আর তুমি খাবে না? সবাই বলছে সময়ের মূল্য কত। তুমি খাবে না? না, আমার খিদে পাইনি। শনিবারে জঙ্গলের পাশে থাকতে নেই, তারপরে সবদিন ডাল ভাত খেতে ভালো লাগে না। তারপরে বারবেলা শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছো? অত কি বার জানি না। এই লেবু দেখো না, একটু লেবু আছে, লেবু আছে তো? কি তুমি জানো না, ভাত ফাত খাবার পরে লেবু খাই আমি একটু, হ্যাঁ? তা খাও। লেবু দিয়ে একটু ঠান্ডা, একটু হালকা বরফ দিয়ে একটু জল করে খাই, দেখেছো? এই কোনো কিছু সহ্য হয় না, আমি যা বলবো কোনো কিছু এর সহ্য হয় না কেন? লেবু দিয়ে হালকা বরফ দিয়ে ঠান্ডা জল খাবে, কত অফিসার লোক। মগে জল আছে, ঢকঢক করে খাও সব। লেবু খাওয়া নাকি অফিসার? আবার হালকা বরফ, আবার ঠান্ডা জল। শনিবারে মূল লটকে থাকতে নেই, তুমি যখন মূল লটকে আছো না। একটু যাও তো, গরমের সময় এমনি ভালো লাগছে না। আর সেটা তো ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যাবে তো। ঘুম থেকে উঠেই তো- ভোরবেলা উঠেছে আজকে, ঘুম উঠে থেকে খুব উৎপাত করেছে, তাই বলি শুয়ে পড়, ঘুমিয়ে পড়বি। ঘুম থেকে উঠেই তোমাকে ধরবে, দেখবে। শুয়ে পড় বলতে ও ঘুমিয়ে গেছে। কি আমি ঘুম পাড়ি দিয়ে আসছি গো, শোনোনি? জেগেছিল? ও এমনি এমনি ঘুমাবে। আমি জানি, দেখলাম ঘুমিয়ে গেছে, ওই জন্য আমি দেখে বিকেলবেলা আসলাম। বিকেলবেলা উঠেই বলবে খেলতে যাব, আমি আজকে যাব না, তুমি নিয়ে যাবে। আমার কাজ আছে। তুমি নিয়ে যাবে, তুমি কি করবে? তোমার কি আর সে হোক, আমার কথা হচ্ছে তুমি খাবে কটায়? আমি খাবো না। খালি পেটে শনিবারে থাকতে নেই। ভালো আছে, কি হয় দেখবো, তোমার কথা। তুমি তো খরচা বাড়াবে, আর কি হবে? তোমার কিচ্ছু হবে? খরচ বাড়াবে। কিচ্ছু হবে তোমার? একটু জল দাও না, খাই। জল টল নিয়ে এসে বসেছে। আর এদিকে ভাত খাওয়ার সময় নেই। ভাত না খেলে কিছু হবে না, জল খাও, জল খেয়ে থাকো, গরমের সময় শরীর ভালো থাকবে। চলো চলো চলো, লেবু খেয়ে দাও। দিয়ে উঠেছো, যাও একটু ঘুমিয়ে নাও। বিকালবেলা মেয়ে উঠলে মেয়েকে নিয়ে খেলতে যাবে, যাও। আর তুমি কি করবে? আমার কাজ আছে। তুমি অবেলায় ভাত খেয়ে আর তারপরে বলবে শরীর কেমন করছে, শরীর কেমন করছে। আমার কাজ আছে। তোমার সব সময় কাজ থাকে, আর বাকি সবাই বেকার ঘুরে বেড়ায়। আমি তো বলিনি, আমি বলি? বলবে কেন? তুমি বলো, তুমি বলো। সবাই কাজ করে, আমি ফাঁকি মারি, টাইম পাস করি। আমি কি সঠিক বলি বললো তো? আমি কি আমার তো মনে হয় কোনোটাই সঠিক বলে না। তাই না? এই একটা সত্যি কথা বললে, আমি অ্যাকচুয়ালি কোনো জিনিসই সঠিক বলি না, সব আলতু ফালতু বকি, তাই না? আর তুমি সব ঠিক বলো, তাই না? ভুল কোনটা বলি? না, সেটা বলার অধিকার আমার আছে। বাপরে বাপ, তোমার ভুল হবে আর আমি বলবো? এটা এটা কি কথা বলে? কলিযুগে থেকে আমি এই কথা বলতে পারি? কলিযুগ কোথায় কোথায় যেন শুনছিলাম একটা, যে কলিযুগের কুমাতা। এই তোমার বলিনি, এটা সত্যি একটা গল্পের কথা বলছি, ঠিক আছে? তো কলিযুগের কুমাতা বলতে তুমি কুমাতা কোন হিসেবে হবে? হ্যাঁ, আর হিসেবের মধ্যে আবার আমি পড়ি নাকি? হ্যাঁ, হ্যাঁ, সব সময় তো দেখি কিছু না কিছু একটা বড়, যেটা হিসেবের মধ্যে পড়ে না। না না না, ওটা না, এই অত হিসেব করে কথা বলে যায়? কলিযুগের কুমাতা, হ্যাঁ, এরকম একটা আর্টিকেলস পড়ছিলাম কোথায়। আর শনিবারের কাহিনী, আজকের শনিবার, বুঝতে পেরেছ? ও আচ্ছা, চোখ ঘুম আর 9:30 10টার দিকে যে পান্তা খেয়েছ, কি বলে বলো তো? আমার কি বলে বলো তো? গ্রামের ভাষা একটা, হ্যাঁ, সব ভাষা জানতে হয়।
পেটে খিদে না থাকলে বলে পেট ঢিবেল আছে। আমি আজ পর্যন্ত জানি না যে ঢিবেল শব্দটা কেন। তো তোমার ওই পেট ঢিবেল আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, আমি হঠাৎ করে আমার মনে পড়লো পান্তা যে ঝেড়েছ। হুম, তা পান্তা এখন কটা বাজে? পান্তা খেলে আজ পান্তা আর পেট থাকে? ডিম ভাজা দিয়ে, হ্যাঁ, ডিম ভাজা দিয়ে, ডবল ডিম ভাজা দিয়ে পান্তা ঝেড়েছ। ডবল ডিম ভাজা? হ্যাঁ, ডবল না, একটা ডিম দেখতে পাই না চোখে, ডবল ডিম ভাজা? তুমি শোনো, ওই দুটো ডিম ভেজেছ, হ্যাঁ, আর একটু চাকতে দিয়েছো তাকে। হ্যাঁ, আমি দেখিনি। একটু চাকরি দুটো ডিম আমি খেয়ে নিয়েছি। না, কি করেছো? কি করেছো? ডবল ডিম ভাজা খেলে তোমার পকেটে আর পয়সা থাকবে? একটা 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 না, ডবল ডিম ভাজা গেলে পকেটে পয়সা থাকবে না। হ্যাঁ, ও যেন উপোস করে আমার ঘরের চাকরানি হয়ে আছে। হ্যাঁ, এমন এমন কথা বলে, ঠেস দিয়ে কথা বলে সবসময়। ডবল ডিম ভাজা খেলে আমার পকেটে পয়সা থাকবে না। হ্যাঁ, একেবারে আমার ভাড়া ভর্তি করছে বসে বসে। ডায়লগ মানে, হ্যাঁ, এই টাইপের কথাবার্তা না। ডবল ডিম ভাজা আমি খাবো, আর ওয়েট কমানোর জন্য এই তুমি করছি। তুমি তুমি যেমন ঠেকা দিয়ে কথা বলো, এই টাইপের কথাবার্তা শুনলে অনেকের মাথা গরম হয়ে যায়, জানো, পটাশ পটাশ করে বসিয়ে দেবে। ঠিক আছে? তুমি দাও। আমার ওরকম পাপ কাজ করার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে? ওসব খুচরো পাপে মধ্যে আমি নিজেকে জড়াতে চাই না। কোথায় পাহাড়ে পাহাড়ে হয়তো বেড়াতে গেলাম, ঠিক আছে, হ্যাঁ, চূড়াতে পুরো বসে আছো, হ্যাঁ, তারপরের দিন খবর হবে যে বডি খুঁজে পাওয়া যায়নি, জানবে তার পিছনে আমার হাত আছে। বড় বড় প্ল্যান কি? না, কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান নেই। মানে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে ওরকম প্ল্যান যাওয়া উচিত। তাই? হ্যাঁ, আচ্ছা, ভালো। কে করবে কে জানে, আমি থোড়ি না করবো। তা তুমি না বললে আর কে, কার স্বার্থ আছে? কে করবে? কে কাজ নেই? আমি একটা গল্প বলি শোনো, ঠিক আছে? ফালতু ফালতু একটা গল্প বলি শোনো। গল্পটা গল্প না, এটা একটা মহারাষ্ট্রের সত্যি কাহিনী। সত্যি কাহিনী? হ্যাঁ, মহারাষ্ট্র আমি তো গিয়েছি। তা ওখানে কেমন বলো তো, এই আমাদের ওয়েস্ট বেঙ্গল যেমন সম্পূর্ণ আলাদা, ভাষাগত দিক থেকে নয়, তোমার মাটি থেকে আরম্ভ করে সব কিছু আলাদা। মানে আমার একটু মন টেকেনি, অথচ গ্রামের দিকে গিয়েছি, হ্যাঁ, সেই পুনের সাইডে, পুনে ফেলে। তা ওখানকার ঘটনা, মহারাষ্ট্রের ঘটনাটা হচ্ছে কি, ওখানে না ওটা অনেক বড় একটা রাজ্য আর কি, বুঝতে পেরেছ? মহারাষ্ট্র সবচেয়ে বড় তো? হ্যাঁ, না, মহারাষ্ট্র সবচেয়ে বড় না, কিন্তু অনেক বড় একটা রাজ্য। তা সেখানে কি হয়, গ্রামাঞ্চলের দিকে জঙ্গল থাকে, বুঝতে পেরেছ? বাড়ি সংলগ্ন বিভিন্ন এলাকায় জঙ্গল থাকে। আর মহারাষ্ট্র মুম্বাই, আবার মহারাষ্ট্রে হচ্ছে ভিখারি দশাও আছে, এরকম এলাকা আছে। তো এরকমই একটা গ্রামাঞ্চল এরিয়ায়, যেখানে একটা পরিবার থাকতো, বাবা মা, হ্যাঁ, এবং একটা মেয়ে এবং একটা ছেলে। ছেলেটার বয়স 12 বছর। আর মেয়েটা হচ্ছে ছোট, ঠিক আছে? এবারে ঘটনা হচ্ছে এই যে একটা কুমাতার গল্প বললাম না, তা কুমাতা কেমন টাইপের কুমাতা হতে পারে, হ্যাঁ, গল্পটা শুনলে মানে কাহিনীটা দেখলে নিউজে টিউজে এখনো দেখায়, হ্যাঁ, দেখলে তুমি অবাক হয়ে যাবে। যে এক মহিলার তার 12 বছরের বাচ্চা স্কুলে গেছে, সেদিন ছিল শনিবার। তা শনিবারে স্কুলে গেছে, শনিবারে কি হাফ ডে স্কুলে, হাফ ডে। এবারে কি হয়েছে, সে স্কুল থেকে এসছে, স্কুল থেকে আসার পরে ওখানে মানে শৌচকার্য করতে, বুঝতে পেরেছো, হ্যাঁ, জঙ্গলে যেতে হয়, হাতে লোটা মানে ঘটি আর কি নিয়ে চলে যায়। তাদের পায়খানা বাথরুমও নেই, বুঝতে পারছো কত প্রত্যন্ত গ্রামাঞ্চলের ঘটনা। এবার যেহেতু আশেপাশে জঙ্গল বিস্তীর্ণ এলাকা আছে, তো মানুষ প্রয়োজন বোধ করে না। আর দীর্ঘদিন অভ্যাসের ফলে যেটা হয় আর কি, যে যার মতো লোটা নিয়ে চলে যায়। হ্যাঁ, তা সে স্কুল থেকে এসে তা বললো যে আমি যাব। তা বলছে যা, আমি তোর জন্য খাবার সাজিয়ে রাখছি, বলে সে চলে গেছে। তো তারপরে তার মা অপেক্ষা করছে। গল্পের মধ্যে টুইস্ট আছে, বুঝতে পেরেছো? এই মাই কিন্তু কুমাতা, বুঝতে পেরেছো, প্রথমেই বলে দিচ্ছি। তো চলে গেছে, চলে যেতে এবারে 1 ঘন্টা যায়, 1.5 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়,
বলে আসে না কেন? যখন সন্ধ্যা হয়ে গিয়েছে তখন মা খুঁজতে বেরিয়েছে। ওর বাবা তখন গিয়েছে কাজে, কাজে গিয়েছে, শ্রমিকের কাজ করে। তা মা খুঁজতে বেরিয়েছে, সারা পাড়া মহল্লা খুঁজেছে, খুঁজে পায়নি। তখন মাটা খুব কান্না করছে, চেঁচিয়ে বুক ফাটা কান্না করছে। বুক ফাটা কান্না করার পরে তখন গ্রামের যে সমস্ত মানুষগুলো আছে, তারা সব যে যেমন পারে সহানুভূতি দেখাচ্ছে, সঙ্গ দিচ্ছে, তারাও খোঁজাখুঁজি করছে। এবারে ওই যে এলাকাটা ছিল কেমন এলাকা বলো তো? এলাকাটা ছিল যে ওই গ্রামের মধ্যেই বেশিরভাগ হচ্ছে বিয়ে হয়, গ্রামের মধ্যেই সব আত্মীয় স্বজন, গ্রামের মধ্যেই মানে যেটা আমরা বলি যে আত্মীয় বর্গ যেটা আর কি, মানে ওরা বাইরে বিয়ে টিয়ে দেয় না, মনে হয় ওই গ্রামের মধ্যেই সব। হ্যাঁ, এবারে পরস্পরের সাথে সব সম্পর্ক স্থাপন করে। এক একটা এলাকা কেমন থাকে, আমাদের যেমন জনঘনত্ব, আমাদের যেমন জনঘনত্ব, এই রাস্তা, পরিবহন, সড়ক ব্যবস্থা, তো এক একটা রাজ্য থাকে যেগুলো কি হয়, একটা খাপছাড়া ভাবে থাকে, বুঝতে পেরেছো? তো সেখানে হয়তো এরকম পাহাড়ি এলাকা, তো হয়তো এখান থেকে তুমি দেখতে পাবে যে ওই একটা এলাকা দেখা যাচ্ছে, 10 কিলোমিটার দূরে, ঠিক আছে, কিন্তু 10 কিলোমিটারটা তোমার ঘুরে ঘুরে পাহাড় পাশ থেকে যে রাস্তা তৈরি হবে, যেতে তোমার 35 কিলোমিটার গাড়ি রাস্তায় যেতে হবে। তো সে যাই হোক, তা ওরকমই একটা এলাকায় যেখানে পাড়া প্রতিবেশী সব কোনো না কোনোভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং আত্মীয় স্বজন, বুঝতে পারছো? যেমন এই মামার বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি, এরকম সব একই এলাকায় থাকে। তা আত্মীয়বর্গ তারাও এসে গেছে, তারাও এসে খোঁজাখুঁজি করছে, বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না। এবার বাচ্চাটাকে যখন খুঁজে পাচ্ছে না, এবার সন্ধ্যা হয়ে গেছে, বাবার কাছে যে খবর দেবে, ফোনের ব্যবস্থা নেই, মানে এরকম একটা পরিবার আর কি। তার কোনোভাবে লোক মারফত খবর দিতে বাবা তো চলে এসছে, আসার পরে বাবাও খোঁজাখুঁজি করছে। তখন এলাকার লোক বলছে যে এক কাজ করো, পুলিশে খবর দাও, বলে থানায় গিয়েছে। থানায় যে গিয়েছে, সেখানে 50-60 জন গিয়েছে, মানে গ্রামের লোকও চলে গিয়েছে। ওনা হয় না যে মা একটু নিষ্পাপ মনে হয় গ্রামাঞ্চলে। আর সেই বাচ্চাটা ছিল কেমন? বাচ্চাটা ছিল খুব লাজুক, মিশুকে, আর ভালো ভদ্র ব্যবহার, কারোর সঙ্গে ঝগড়া করতো না। 12 বছরের বাচ্চা, ওরকম ভাবে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, তা গ্রামের মানুষও তো একটু তা 12 বছরের বাচ্চা। এবারে কি হলো, সেখানে পুলিশ দেখলো যে এত লোক এসছে, আর এদের মধ্যে একতা আছে। তো সঙ্গে সাধারণত কি ওরকম ব্যাপার হলে একটু টাইম নেয়, ওরা সঙ্গে কি করেছে, বেরিয়ে এসছে। প্রথমত বাচ্চার কেস, তারপরে এতজন লোক এসছে, দুপুর থেকে খোঁজাখুঁজি চলছে, স্কুল থেকে এসে সে ঘটি হাতে বেরিয়ে গেছে, আর ফেরেনি। তার মানে কি, পুলিশ গিয়ে কি করে, আবার পাড়া প্রতিবেশীর কাছে খোঁজ খবর করে, আর পাড়া প্রতিবেশী রেগে যায় যে আমরা নিজেরা খুঁজছি, আমাদের কাছে এসে খোঁজির কোনো মানে হয়? তখন পুলিশ কি করবে, পুলিশ কি করছে যে ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, গ্রামাঞ্চল এরিয়া কি করে জানবে? তা কোন দিক থেকে তদন্ত শুরু করবে কিছু বুঝতে পারছে না। তারপরে কি করলো, যে 12 বছরের বাচ্চা যে অন্য কারোর সঙ্গে ভেগে যাবে, মেয়ে হলে অন্য ব্যাপার, আর ছেলেটা খুব মিশুকে, ছেলেটা আবার একটু ওই হরিনাম কীর্তন হয় না, বুঝতে পেরেছ, ওসবে গান টানও করে আর কি, গানের দলের সঙ্গে যায় এটাই। তা এরকমই অবস্থায় কি হয়েছে, পুলিশ ভাবছে যে কিভাবে খোঁজ করা যায়, তো কোনো ধরনের করতে পারছে না। ওদের যে সমস্ত আত্মীয়দের মানে স্বাভাবিক কি হয়, সন্দেহের তালিকায় তো কেউ না কেউ থাকতে হবে, তা ওরকম কাউকে পাচ্ছে না। এই অবস্থায় ছেলেটার নাম ছিল মঙ্গেশ, বুঝতে পারছো? মঙ্গেশ মহারাষ্ট্রিয়ান, তো মঙ্গেশ পাটিল। আর মা হচ্ছে গীতাবালি পাটিল। মা গীতাবালি পাটিল, ছেলেটার নাম মঙ্গেশ পাটিল। তো এরকমই অবস্থায় পুলিশ কি করে, যাই হোক, যদি খারাপ কিছু হয় তাহলে ছেলেটাকে কেউ চুরি করে নিয়ে যাবে। এবারে যে তাকে কিডন্যাপ করবে সেরকম কোনো ব্যাপার নেই, কেননা তাদের যে অবস্থা, মানে ভিখারিও কিডন্যাপ করবে না। কিডন্যাপ কখন করে, যখন হচ্ছে টাকা পয়সা চাইবে, তো এবারে কি করলো, যে একটু উন্নত এলাকায়, যেখান থেকে গাড়ি যাতায়াতের ব্যবস্থা আছে, সড়ক পরিবহন ব্যবস্থা আছে, তো সেখানে গিয়ে সিসিটিভি ক্যামেরা ছিল একটা, সেখানে চেক করছে যে এই এলাকায় যদি প্রবেশ করে এখান থেকে কেউ না কেউ করবে, যদি দেখি সন্দেহজনক যদি কাউকে পাই, তা ওরকম ভাবে সিসিটিভি ফুটেজ চেক করে দেখলো যে
একটা ভিখারি দোকানে দোকানে ভিক্ষা করছে, তার হাতে একটা পুঁটুলি রয়েছে। দেখলো যে ভিখারির পুঁটুলি যেন একটু বড় মতো, ঠিক আছে। হ্যাঁ, তো সেরকমই একটা সন্দেহ তালিকায় পড়েছে। হ্যাঁ, এবারে ঘটনা হয়েছে কি, ঘটনা হয়েছে এই যে মানে খোঁজাখুঁজি আর কি, খোঁজাখুঁজি যেদিন হয়েছে তার পরের দিন সকালে কি হয়েছে, হ্যাঁ, ওরকম শৌচকার্য করতে গিয়েছে, গিয়ে একজন দেখে যে একটা পা কাটা অবস্থায়, বুঝতে পেরেছো, একটা পা কাটা অবস্থায়, এবং পায়ের আকার দেখে বোঝা যায় যে 10 থেকে 12-14 বছরের বাচ্চার হবে। হ্যাঁ, তা ওটা যখন দেখেছে সে সঙ্গে সঙ্গে কি করেছে, থানাতে গিয়ে জানিয়েছে, পুলিশকে জানিয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে এসে দেখলো যে ওরকম অবস্থা। তখন কি করলো, যে পা যেহেতু পাওয়া গেছে অন্যান্য অঙ্গও পাওয়া যাবে, তো এই জঙ্গলটা ভালো করে খুঁজে দেখি। হ্যাঁ, আশেপাশে ঝাড়ি টাড়ি সমস্ত কিছু, হ্যাঁ, তন্ন তন্ন করে খুঁজে, হ্যাঁ, একটু একটু করে কাটা কাটা মাংস, হ্যাঁ, হাত পা, হ্যাঁ, শরীরের অন্যান্য অংশগুলো সব পেয়েছে। হ্যাঁ, পাওয়ার পরে পুলিশ তো এবারে অনেক পুলিশ এনেছে, পুলিশের তারা সব জড়ো করেছে, সঙ্গে অন্যান্য গ্রামের লোকদের সাহায্যে সব অংশগুলো জড়ো করে এবারে পুলিশ মাথাটা পায়নি। না, মাথাটা যখন পায়নি তখন পুলিশ কি করেছে, ওই সিসিটিভি ক্যামেরা দেখলো যে পুঁটুলি মতো একটা ভিখারির হাতে আছে। তখন কি করে, সেই ভিখারি সিসিটিভি ক্যামেরা যে আবছা পেয়েছে আর কি ক্লিপিংস, সেটাকে একটা আর্টিস্ট দিয়ে আঁকিয়ে সেটা পেপারে দিয়েছে, বিভিন্ন জায়গায় ছবি চিপকে দিয়েছে যে এই ভিখারিকে যদি কেউ দেখতে পাও সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবে, ঠিক আছে। আর তো অন্য কোনো ক্লু নেই। তা ওরকমভাবে করেছে। তারপরে কোনোভাবে সেই ভিখারিকেও কেউ দেখতে পায়নি। মানে ব্যবস্থাটা কেমন বুঝতে পেরেছ, যে একটা ভিখারি, হ্যাঁ, তার ছবিও ছাপিয়ে দিয়েছে। কেন, ওই যে এলাকাটা কেমন এলাকা বলো তো, ওই যে হয় না তন্ত্র মন্ত্র যে ব্যাপারগুলো হয় না, যেখানে বাচ্চাদের দরকার হয়, হ্যাঁ, এগুলো বলতে কীভাবে বলবো, বাচ্চাদের এ কথা না, হত্যা করে ধরে নিয়ে যায়, হ্যাঁ, তোর বিভিন্ন কুসংস্কার আছে। হ্যাঁ, তা ওই এলাকাটা হচ্ছে সেরকমই এলাকা। ওই এলাকার আশেপাশে, হ্যাঁ, ওই এলাকার আশেপাশে কয়েকজন আছে যারা হচ্ছে তন্ত্র সাধনা এই সমস্ত কিছু করে, হ্যাঁ, কালা জাদু ফাদু এগুলো করে আর কি। হ্যাঁ, ভাবলো যে ওদেরই কাজ হবে। এবারে স্টেপ নিচ্ছে যে ওদেরকে তোলা হবে, ঠিক আছে, এরকম স্টেপ নিচ্ছে। হ্যাঁ, তো তারপরে তাদেরকে তোলা হবে, তাদেরকে থোড়ি ধরতে পারবে। হ্যাঁ, তারা কখন রাতেরবেলা কি করে, কোথায় কি করে, কোথায় থাকে সে তারা জানে। ওগুলো তো অ্যাকচুয়ালি তো ধান্দা আসতো ওরা না। তো কোনো সুরাহা যখন পাচ্ছে না, তখন পুলিশ কি করেছে, হ্যাঁ, যেটা হচ্ছে পুলিশ ডগ আর কি, পুলিশের যে কুকুর থাকে না, ওটা কুকুর এনে ওই ঘটনাস্থলে কুকুরকে ছেড়ে দিতে, কুকুর হেঁটে চলে গিয়েছে সেই মঙ্গেশদের বাড়ি। হ্যাঁ, তা পুলিশ বলে কুকুর এনে কি হলো, এ তো সবাই জানে যে মারা গেছে তার বাড়ি, ঠিক আছে। কুকুর এনে কি হলো, কুকুর তো কিছু করতে পারলো না। হ্যাঁ, সেখানেও তাদের বাড়িতে গিয়ে ডাকাটাই করছে। হ্যাঁ, তা কুকুর দিয়ে যখন কিছু হয়নি, আর কোনো দিকে অন্য কোনো পথ পাচ্ছে না, তখন এরকম ছোট ছোট অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে, কিন্তু কোনো কিছু হচ্ছে না। তখন পুলিশ একটা টিম বানিয়ে ওরা একটা বৈঠকে বসেছে যে ব্যাপারটা কি। হ্যাঁ, কোনো ফিরৌতি না, কিছু না, মানে টাকার কোনো দাবি করছে না কেউ, বা এরকম কোনো পাওয়া যাচ্ছে না। এবারে কি হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আর এই যে বডিটা পাওয়া গেছে, ততক্ষণ হচ্ছে ময়নাতদন্তে পাঠিয়েছে, ঠিক আছে। তা বডিটা যখন পাওয়া গেছে, ময়নাতদন্তে পাঠিয়েছে, তখন যখন এসছে দেখ ওটাই মঙ্গেশ, ঠিক আছে, ওটাই মঙ্গেশ আর কি। তা যখন ওরকম হয়ে গেছে, সেটা কে করলো, ঠিক আছে, কে করলো, ছেলেটা যে ওটাই, সেটা মানে নিশ্চিত হয়ে গেছে। কিভাবে হলো সেটা, হ্যাঁ, কিভাবে হলো আর কে করলো। তা ওরকম মানে এমন ওরা অ্যাক্টিভ হয়ে আছে যে ময়নাতদন্তে পাঠিয়েছে, রিপোর্টটা আসুক, হ্যাঁ, ওয়েট করি তা না, ওরা তখনও ইনভেস্টিগেট চালু রেখেছে আর কি, ঠিক আছে। যখন হয়ে গেল যে এবারে তো প্রশ্ন হচ্ছে কে করলো, কেন করলো, উদ্দেশ্যটা কি। একটা বাচ্চা, ওদের সঙ্গে কারো কোনো খারাপ সম্পর্ক ছিল না, কোনো শত্রুতা ঝগড়া তর্ক, হ্যাঁ, কোনো ধরনের ব্যাপার ছিল না, এটা কে করলো, ঠিক আছে। তা ওরকম হয়ে যাওয়ার পরে কি করলো,
পুলিশরা যখন ওই নিয়ে বৈঠক করছে তখন বলছে আমরা পুরো গ্রাম দেখেছি, হ্যাঁ, এলাকা দেখেছি, সমস্ত কিছু দেখেছি, হ্যাঁ, তান্ত্রিক গুণিনদেরও কিছু ধাওয়া করেছি, ঠিক আছে, কিন্তু এটা যেটা পাওয়া গেছে এটা তো প্রায় ওর বাড়ির কাছাকাছি। কিন্তু আমরা যেটা করিনি সেটা হচ্ছে এই মঙ্গেশদের যে বাড়িটা, হ্যাঁ, সেই বাড়িতে কিন্তু আমরা এখনো ঢুকিনি, ঠিক আছে। হ্যাঁ, তো একটা পুলিশ বলছে বলে আরে তার মা কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে, হ্যাঁ, বাবা কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর তাদের কি করে তাদের সঙ্গে কথা বলে, হ্যাঁ, আর ওরা গরিব পরিবার, হ্যাঁ, ওরকমভাবে সন্দেহ কথা কি ঠিক হবে যে বাবা মা যুক্ত, হ্যাঁ, যদি মেয়ে বড় হতো, হ্যাঁ, অন্য ধরনের একটা সম্পর্কে জড়াতো, এই টাইপের ব্যাপার থাকতো, হ্যাঁ, ছোট এ বাচ্চা। এ শনিবারে স্কুল থেকে ফিরেছে হাফ ডেতে, আর এরকম ভাবে চলে গেছে, তা মা তার জন্য খাবার সাজাচ্ছে, হ্যাঁ, আর মায়ের কান্নাটা দেখেছো তোমরা, হ্যাঁ, তো একটা পুলিশ বলছে বলে সব ঠিক আছে, তো আমার মনে হয় ওদের একটু ক্রস চেক করা দরকার, বাড়িতে একটু খোঁজ খবর। তো বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে একটু ছানবিন করেছে, বাড়িতে কিছু পায়নি, বাড়ির আশেপাশে, হ্যাঁ, বাগান টাগান যা কিছু সব জায়গায় চেক করেছে, কিছু পায়নি, হ্যাঁ, তা ওদেরকে প্রশ্ন করেছে, হ্যাঁ, তো সেও কিছু পায়নি। তো তখন এত এই দীর্ঘকালীন সময়ের মধ্যে কেউ এক একটা এলাকায় থাকে না যে এক একটা মানুষ সব বিষয়ে নাক গলায়, সব বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ, সব বিষয়ে সব জানতে সাজে, ওরকম একটা লোক ছিল যে কিনা এরা পুলিশ যতবারই যায় তার যেন কোনো কাজ নেই, আর অন্যের বিষয়ে কৌতূহল, অন্যের হাঁড়িতে মুখ গলা বেসে, এরকম একটা পুলিশ কি করেছে, বেশ সন্দেহ করেছে যে এত কিছু করলাম এদের একটু ঘাঁটিয়ে দেখি, তা সে বলছে বলে ভাই তুমি তো খুব ভালো, তুমি প্রতিবেশী হিসেবে খুব ভালো, তুমি আমাদের অনেক সাহায্য করছো, অনেক প্রশ্নের তুমি উত্তর দিয়েছো, অনেক তথ্য তুমি জানিয়েছো যেগুলো আমাদের অনেক সাহায্যে লাগছে, এখন তোমার একটা উপকার করতে হবে। হ্যাঁ, সে তো এক পায়ে খাড়া, বলছে বলে বলো তো এদের যে বাড়িতে কারা যাতায়াত করে, বলতে ওদের বাড়িতে কারা যাতায়াত করে বলতে গ্রামের অন্যান্য মানুষও তো জিজ্ঞেস করেছে, ঠিক আছে, বলছে বলে না তেমন, যেমন এমনি পাড়া প্রতিবেশী সব তো আমরা মিলেমিশে থাকি, হ্যাঁ, আলাদা করে কেউ না, বাইরের কেউ না, হচ্ছে না কেউ না, সন্দেহভাজন কেউ না, এবারে তাকে জিজ্ঞাসা করতে, সে বলে সবাই কম বেশি যাতায়াত করে, কিন্তু সবচেয়ে বেশি যে যাতায়াত করে, হ্যাঁ, সেটা হচ্ছে ভাগনা, ভাগনা ভাগনা, ভাগনা সবচেয়ে বেশি যাতায়াত করে। তা ভাগনাটাকে, তা ভাগনাটা হচ্ছে ওই তো কিছুটা দূরত্বে পাশের পাড়ায় থাকে ভাগনা। ভাগনার বয়স কত? ভাগনা ইয়াং ভাগনা, তো তার সমস্ত খোঁজ খবর নিল, ঠিক আছে, তা সে তার সঙ্গে কথা বলা দরকার, একটা সমস্যার সমাধানে তো পৌঁছতে হবে না, হ্যাঁ, তার সমস্যার সমাধানে যে পৌঁছবে তার নামই হচ্ছে সমাধান পাটিল, ঠিক আছে, ভাগনার নাম সমাধান পাটিল। তা ভাগনাকে কি করেছে, তার বাড়িতে গিয়েছে, কোনো কথা বলার সুযোগ দেয়নি, হ্যাঁ, তাকে তুলে নিয়ে চলে গেছে থানায়, থানায় গিয়ে চলে গেছে, গিয়ে আর ওই যে পুলিশটা একটু সন্দেহ করেছে না, সে তুলে নিয়ে গিয়ে বলছে চা খাবে না কফি খাবে, যা খাবে খেয়ে নাও, হ্যাঁ, আর খেতে খেতে সব সত্যি কথা বলো, ঠিক আছে, মানে অন্ধকারে ঢিল ছড়ে যেটা, হ্যাঁ, তা সে বলছে কি সত্যি কথা, তা বলছে বলে দেখো সব কাহিনী আমাদের জানা আছে, ঠিক আছে, এবার তুমি যদি ভালো করে বলবে তো ভালো, আর তা না হলে আমরা যে ব্যবস্থা করব, হ্যাঁ, সেই ব্যবস্থার পর তো সেই বলবে না, হ্যাঁ, আমরা 1 ঘন্টায় যে ব্যবস্থা করবো 3 বছর জেল খাটার সমান, হ্যাঁ, তা বলছে বলে ওরকম যদি কষ্ট না পেতে চাও সব খুলে বলো। সে বলছে বলে না আমি কিছু বুঝতে পারছি না, বলে এক কাজ করো ওকে নিয়ে পাশের ঘরে আয়, ঠিক আছে, 3rd ডিগ্রি, ও না দিলে হবে না, হ্যাঁ, বলছি না আমরা সব জানি, হ্যাঁ, তখন সে চুপ হয়ে গেছে, হ্যাঁ, তার বলছে আর কি খাবি, তার খাবার টাবার দিয়েছে, হ্যাঁ, তা বলছে বলে এগুলো আমাদের কাজ, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু কোনো ছাড় দেব না, হ্যাঁ, আমাদের যদি সময় নষ্ট করিস তো কি হবে, হ্যাঁ, তোর ধারণার বাইরে, আর স্বীকার কর, ঠিক আছে, স্বীকার কর, তোর গায়ে হাত পড়বে না, হ্যাঁ, তোর যেটা প্রাপ্য তুই সেটা পেয়ে যাবি, আর তা নাহলে আমাদের হাতে তো উত্তম মধ্যম খাবি, আর তারপরে যেটা প্রাপ্য তো সেটা তুই পাবি, হ্যাঁ, তখন বলছে বলে আমি করিনি, হ্যাঁ, বলছে বলে গল্পটা প্রথম থেকে বল, ঠিক আছে, হ্যাঁ, আমরা তো সব জানি কে করেছে না করেছে, তা সে বলছে
বলে মামা বলতো হ্যাঁ বাড়িতে আসবি, দুটো বাচ্চা আছে, দেখাশোনা করবি, তোর তো ভাই বোন, ঠিক আছে, আর মামি যদি কোনো প্রয়োজন হয় আসিস, বাড়িতে পুরুষ মানুষ কেউ থাকে না, ভাগনা তুই আসিস। তা আমি আসতাম। আস্তে আস্তে মামির সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে, ঠিক আছে। মামির সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, বন্ধুত্ব থেকে গভীর বন্ধুত্ব, ঠিক আছে, গভীর বন্ধুত্ব থেকে আরো গভীর বন্ধুত্ব হয়ে যায়, বুঝেছো? মামা মামা যায় কাজে, আর দুটো বাচ্চা যায় স্কুলে, মামি একা থাকে, ঠিক আছে। মামি এবার একাকিত্বে ভোগে, একা একা থাকে, আর ভাগনা এলে দুজন মিলে গভীর বন্ধুত্ব করে। গভীর এত ডিপ বন্ধুত্ব হয়ে গেছে যে প্রত্যেক দিন আসে, ঠিক আছে, বাড়ি ফাঁকা, হ্যাঁ, মামি আর ভাগনা মিলে গভীর বন্ধুত্ব করে। তো এবারে যেটা হয়, ইয়াং ছেলে এবারে কোন পার্টিতে বসেছিল বোতল ফোতল নিয়ে, হ্যাঁ, ওর একটা খাস বন্ধু ছিল রাজেন্দ্র পাটিল, সব পাটিল মানে একই টাইটেল, বুঝতে পেরেছো? তো রাজেন্দ্র পাটিলকে, হ্যাঁ, ও কি করেছে, নেশার ঘরে বলে ফেলেছে, নেশার ঘরে বলে ফেলেছে যে রাজেন্দ্র, হ্যাঁ, এরকম এরকম ব্যাপার, আমার মামির সঙ্গে আমার গভীর বন্ধুত্ব হয়ে গেছে, ঠিক আছে। এবারে হয় না, মাতালে মাতাল চেনে, তা সে তখন বলছে, বলে বন্ধু, হ্যাঁ, আমিও তো হচ্ছে মানুষ, ঠিক আছে, আমারও তো কোনো বন্ধু নেই, তুই বন্ধু আছিস, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু মামির সঙ্গে তোর কেমন বন্ধুত্ব হয়েছে, আমার তো শুনে কেমন কেমন হচ্ছে, মনে হিংসা হচ্ছে, তা আমার সঙ্গে কি তো মামি বন্ধুত্ব করবে না, ঠিক আছে। তা বলছে বলে চল দেখি, বলে ও মামিকে গিয়ে বলেছে, বলছে বলে মামি, হ্যাঁ, আমার এক বন্ধু আছে, হ্যাঁ, সেও তোমার সঙ্গে গল্প টল্প করতে চায়, গভীর বন্ধুত্ব করতে চায়। তা মামি মুচকি হেসেছে, হ্যাঁ, যে পাপ তো করেছি, একবার পাপ করলে পাপ, আর হচ্ছে 100 বার পাপ করলে পাপ, হ্যাঁ। তা মামি একটু সায় দেয়, হ্যাঁ, দিতেই তিনজনের খুব গভীর বন্ধুত্ব হয় কয়েক মাস যাবত, বুঝতে পেরেছো? আর তুমি মুচমুচ খাচ্ছ কেন? হ্যাঁ, তিনজনে খুব বিষয়টা বোঝার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা। তিনজনে খুব গভীর বন্ধুত্ব হয় কয়েক মাস যাবত, ঠিক আছে। তা ওরকম ভাবে হয়। এবারে সিম্পল জিনিস না, ছেলেমেয়েরা স্কুলে, তারপর কাজে, হ্যাঁ, আর একা মহিলা ঘরে থাকে, এরা দুজন। এবারে এর তো মামি তো অনেকদিন ধরে বন্ধুত্ব করেছে, এ কি করে মাঝে মাঝে যায় না, মানে অনেক বন্ধুত্ব হয়ে গেছে, হ্যাঁ, আমি মাঝে মাঝে সে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, হয়তো সপ্তাহে 2 বার 3 বার যায়, কিন্তু সে 7 দিনের 7 দিন যায় রাজেন্দ্র, আচ্ছা, যেটা হ্যাঁ, যেটা সমাধানে হচ্ছে বন্ধু, তা সে প্রত্যেক দিন যায়, এবারে কি হয়েছে, শনিবার ওরকম গিয়েছে দুপুরে, তারা মনে নেই, হ্যাঁ, তা বলছে আমার ছেলে তো শনিবার তো হাফ ডে, হ্যাঁ, আর সে তো চলে এসছে, হ্যাঁ, সে শৌচ কার্য করতে গিয়েছে জঙ্গলে, ঘটি হাতে, আর এবার তো সে ফিরে আসবে, তুমি চলে যাও, হ্যাঁ। তা বলছে বলে আরে বাচ্চারা গেলে কি সঙ্গে সঙ্গে আসে, ঠিক আছে, তো এখন আমার গভীর বন্ধুত্ব পেয়েছে বলে, হ্যাঁ, দুপুরবেলা গভীর বন্ধুত্ব করছে, এবারে যেটা হয় আর কি, ছেলেটা চলে এসছে, হ্যাঁ, দরজা ভেজা দেওয়া ছিল না, হ্যাঁ, দরজা থেকে হঠাৎ করে সে ঢুকে পড়েছে, এবার ঢুকে পড়ে যেটা হয় আর কি, সে এতে অসাবধানে, হ্যাঁ, যেমন অবস্থায় ছিল সে দেখে নেয়, বুঝতে পারছো, 12 বছর ছেলেটা দেখে নিয়েছে, হ্যাঁ। এবার রাজেন্দ্র সে তো জানে যে যেখানে বন্ধুত্ব করেছে এটা তো গোপন সম্পর্ক না, হ্যাঁ, আর গোপন সম্পর্কে সাক্ষী হয়ে গেছে তার ছেলে, এবার কি করবে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পাশে একটা লাঠি পড়েছিল, হ্যাঁ, নিয়ে আর ঢাবাস করে দিয়ে দিয়েছে মাথায়, ঠিক আছে, দিতেই একেবারে সঙ্গে সঙ্গে কোনো আওয়াজ ছাড়াই, হ্যাঁ, বাচ্চাটা সঙ্গে সঙ্গে মারা গেছে, ঠিক আছে। বাচ্চাটা যখন সঙ্গে সঙ্গে মারা গেছে, তখন ওর মা, হ্যাঁ, মানে গীতাবালি পাটিল, হ্যাঁ, তখন কি করেছে, বলছে রাজেন্দ্র, হ্যাঁ, যা হওয়ার তো হয়ে গেছে, হ্যাঁ, কেন সবার তো বদনামের ভয় আছে, হ্যাঁ, বলছে আমার ভাগনার মাথায় বুদ্ধি আছে, ভাগনা এতদিন আমার সঙ্গে থাকলে কিছু হয়নি, তুমি কয়েকদিনে এসে এরকম একটা কাণ্ড ঘটে দিলে, তো ভাগনাকে ডাকো, ভাগনাকে ডাকলো, ডাকতো, ভাগনা এসে দেখেই, ঠিক আছে। তো ভাগনা কি করেছে, ওখানে আর নিজের দায়িত্ব এড়িয়ে যায়নি, হ্যাঁ, দেখলো যে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে, তখন তিনজনে মিলে প্ল্যান করে, হ্যাঁ, যে এখানে যেহেতু গুণিনতান্ত্রিকের ব্যাপার আছে, তো এমনই একটা অবস্থা করবো যেখানে পুলিশ মনে করে যে গুণিনতান্ত্রিক
দিয়ে দেওয়ার পর এটা একটা কালো জাদুর একটা অংশ আর কি। আচ্ছা হ্যাঁ, কেউ করেছে। তা ওরা কী করে, রাতের বেলা ওটাকে বস্তাবন্দি করে নিয়ে গিয়ে জঙ্গলে ওইভাবে হচ্ছে পিস পিস করে, ঠিক আছে, হ্যাঁ, করে আর ছড়িয়ে দেয়, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এরকমই একটা মাটা সময় দেয়। মাটা সমেত, ঠিক আছে। হ্যাঁ, তা এইটা যখন পুলিশের কাছে কনফেশন দিয়েছে, হ্যাঁ, পুলিশও তো অবাক যে ওই মহিলা যে কিনা বুক চাপড়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাচ্ছে, হ্যাঁ, কে করলো, কোন শয়তানরা করলো, হ্যাঁ, আমার বুক কেন খালি করলো, মানে পুরো সিনেমাটিক। বলছে গ্রামের মহিলা, হ্যাঁ, পেটে বিদ্যে নেই, কিন্তু এ তো দারুণ অভিনেত্রী, আর ছেলের সমান ভাগনার সঙ্গে, হ্যাঁ, আবার সে ঠিক আছে, আবার ভাগনার বন্ধুর সঙ্গে, ঠিক আছে, গভীর বন্ধুত্ব করে ফেলেছে। তখন সেই সমাধান যে ভাগনাটা, সে তো স্বীকারোক্তি দিয়ে ফেলেছে, দিতে এবার তাকেও তুলেছে, রাজেন্দ্র তাকে তুলেছে, হ্যাঁ, তা সেও দেখলো যে স্বীকারোক্তি দিয়ে ফেলেছে, আর সেও বললো যে হ্যাঁ, বাস এবারে তিনজনের কী অবস্থা হবে, আর তিনজনে তোমরা গভীর বন্ধুত্ব করবে, ঠিক আছে, আর এবারে জেলে গিয়ে করো। তা এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ, যে এমন এমন ঘটনা ঘটে, যেগুলোর কি বলবো, ব্যাখ্যা দেওয়া যায় না। তাই কলিযুগের কুমাতা আখ্যা পেয়েছে। কি ঘটনা? দুঃখজনক ঘটনা, হ্যাঁ, কিন্তু এগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি যেটা সমাজে ঘটছে সেটা তো টিভিতে দেখাবে, নিউজ পেপারে দেবে, ইন্টারনেটে থাকবে, তাই না? তো এটা আমি কালকের রাতে দেখছিলাম। আর এই ঘটনাটা যে ঘটেছে 19 সালে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখনও টিভিতে মানে এক একটা এপিসোড হয় না, যে ভয়ঙ্কর যে সমস্ত ব্যাপারগুলো হয়েছে, তাতে এইরকম একটা এখনো চর্চায় আছে। এগুলো চর্চায় থাকবে, তো এগুলো চর্চায় থাকবে। আরও বেশি চর্চায় থাকে কোনগুলো বলো তো, যেগুলো আনসলভড, মানে যেগুলো ধরা পড়ে না। তো এগুলো শুনলে একটু মন মেজাজ বিগড়ে যায়, কিন্তু সামাজিক ঘটনা জানতেও হয়। ঘটনা ঘটে কোথাও না কোথাও। হ্যাঁ, এরকমও ঘটনা ঘটে। আমি এটা ভেবে পাই না যে ক্রাইম স্টোরি, হ্যাঁ, বা দুঃখের ঘটনা তুমি হেসে হেসে শোনো, মানেটাই হ্যাঁ, কোথায় এরকম ঘটনা শুনে একটু কেঁদে ফেলবে, হ্যাঁ, তা না। কি হবে? যারা করছে, ঘটনা ঘটাচ্ছে, তারা কত নিষ্ঠুর, আমি শুনে কেঁদে কি করবো? হ্যাঁ, সেও ঠিক। তাহলে আর তুমি তখন থেকে শনিবার করে হচ্ছে গল্প শোনাচ্ছ। আজকে শনিবার না, আজকে শুক্রবার। আজকে ফ্রাইডে। যাক, ক্যালেন্ডার তাই গল্পটা শুনবো বলে তোমার কিছু বলেনি। না, ওটা ব্যাপার নয়, কিন্তু আমি জানি তো আজকে শনিবার, তো আমি শনিবার হাফ ডে ছুটি হবে, স্কুল ছুটি থাকবে, আর মাঠে ওকে খেলতে নিয়ে যাবে, এরকম আমি ভেবে তাড়াতাড়ি খেয়ে নিলাম। ভালো আছে। তা সে যাবে, শনিবার হোক আর শুক্রবার হোক, পান্তা খাওয়ার ঘুম পাচ্ছে বলে তাহলে পান্তা একেবারে পেট গলা পর্যন্ত খাবে, আর তারপরে দেখাবে যে আমি খাবো না। লোকে জানলে মনে করবে, ভাবরে বাপ, হ্যাঁ, মনে হয় মনে কি দুঃখ আছে, রাগ হয়েছে, হ্যাঁ, ওই জন্য রাগ করে ভাত খাচ্ছে না, এদিকে পান্তা ঝেলে বসে আছে। তুমি খাওনি কেন? তোমার তো ঠান্ডা লেগেছে, ওই জন্য আমি খেলাম। তো এই চলো আমরা একটু পুরো একটা গোটা লেবুর জল করো তো, খাই। ডুমুরগুলো দেখেছো কি সাইজ? ডুমুর কাটতে বড় দেরি হবে, না হলে খেতে ইচ্ছে করে। কি হয়েছে, লেবুর দাম কত? মানে গোটা লেবুর জল কে খায় গো? তুমি ওই দাম যে কোনো কিছুতে দামের হিসাব করো কেন? দামের হিসাব করবে না তো কি করবে? টাকা লাগে না কিনতে? তুমি বলবে লেবুর জল দাও, গোটা লেবুর জল দাও, হ্যাঁ, বরফ দিয়ে দাও, ঠান্ডা জল মিশিয়ে দাও, মানে ওই কথা বলে লাভ নেই, গো, কথা বলে লাভ নেই। লেবুর জল খাবে। এই বিকেল হয়ে গেল, চলো চলো চলো।